হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পোলাও কিন্তু অনেকভাবে রান্না করা যায়, যেমন বাদাম পোলাও। আবার আগেকার মানুষ ধরেন যে বাটা ঘষা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে পোলাও রান্না করতো, সেটাও এক ধরনের পোলাও হয়। আবার আজকে আমি যেটা করছি সেটা দুধ দিয়ে পোলাও, সেটাও পোলাও হয়। আবার বিয়ের বাড়ি পোলাও কিন্তু আলাদা আলাদা রকমের রান্না করা হয়। তো একেকজন একেক রকমের ভাবে পোলাও রান্না করা হয়। আমি মাঝে মাঝেই বাসায় পোলাও রান্না করা হয়, বেশিরভাগ শুক্রবারেই পোলাও রান্না করা হয়। তো আজকে কেন যেন শুক্রবারে বাদে ইচ্ছা করলো যে একটু পোলাও রান্না করে খাই। তো পোলাও রান্না করছিলাম আর অন্যদিকে রান্না করছিলাম হচ্ছে চিকেন কোরমা। তো চিকেন কোরমাটা আপনাদের দেখাচ্ছি না, আজকে শুধু পোলাওটাই দেখাচ্ছি। আমি নর্মাল ভাবে পোলাও রান্না করছি। এখানে অল্প চাল নিয়েছি, কারণ আমরা দুজন মানুষ আর কতই বা খাবো। সেই জন্য আমাদের দুই বেলার জন্য যতটুকু লাগবে ততটুকুই পোলাও রান্না করছি। আমার ছেলে এখান থেকে একটুখানি খায়, ও তো আর বেশি খায় না, ছোট মানুষ। তার তার জন্য এখান থেকেই নিয়ে আমি খাওয়াবো। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি কিন্তু পোলার চালে সবসময় পোলার চাল যতটুকু নেই, 1 কাপ পোলার চাউলের জন্য আমি 1.5 কাপ পানি ব্যবহার করি। তাহলে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়। তারপরে আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছিলাম, কারণ দুধটা কিন্তু ওই পানির হিসাবে দিতে হবে। আমি এখানে চালের হিসাবে পানি এবং দুধ দিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।